আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সারা দেশের শহীদ মিনারে মানুষের ঢল। সেই খবর সরাসরি জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে মওদুদ রানার কাছে। রানা, শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল এখন কেমন দেখছেন, আর মাতৃভাষা দিবস উদযাপনে আর কি আয়োজন আছে নগরীতে? তহিদ, আমি রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি যদি একটু দেখাই যে আপনাকে, আজ এই 21শে ফেব্রুয়ারিও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সাধারণ মানুষ তারা কিন্তু এখন শহীদ মিনার এলাকাগুলোতে বিচরণ করছেন। এবং আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে চিত্রটি দেখছি সেটি কিন্তু এখন রাজশাহী কলেজ সহ অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারগুলোতে আছে একই চিত্র। অর্থাৎ সাধারণ মানুষ সকালে প্রভাত ফেরি করেছেন, এরপরে পুষ্পস্তবক অর্পণ করেছেন, শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন। এরপরে তারা আসলে বিশ্ববিদ্যালয়ের যে পরিমণ্ডলটি রয়েছেন সেখানে ঘুরছেন এবং বিভিন্ন ধরনের আলোচনা অনুষ্ঠান রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সেগুলোতে অংশগ্রহণ করছেন। এর বাইরে রাজশাহী জেলা প্রশাসন রাজশাহীতে যে দুজন ভাষা সৈনিক রয়েছেন কিছুক্ষণ আগে তাদের বাড়ি গিয়েছিলেন এবং তাদেরকে নানা উপায়ে সম্মাননা জানিয়েছেন। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, ভুবনমোহন পার্ক সহ যেগুলো স্মৃতি বিজড়িত শহীদ মিনার, সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে এবং পরিবার থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে যারা ভাষার জন্য আত্মত্যাগ করেছেন। এবং দুপুর 3টার পর থেকে বিভিন্ন ধরনের আলোচনার অনুষ্ঠান রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং বাদ জোহর এবং বাদ আছর যারা আমাদের এই ভাষার জন্য আত্মত্যাগ করেছেন তাদের জন্য দোয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং সন্ধ্যার পর শিল্পকলা একাডেমি সহ বেশ কয়েকটি সংস্থা বেশ কিছু নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রেখেছে। তৌহিদ, ধন্যবাদ রানা আপনাকে। দর্শক, আমাদের সিলেট এবং চট্টগ্রামের প্রতিনিধিরাও খবর জানাবেন। শুরুতে একটু সিলেটে যেতে চাই, মাহিদুল ইসলাম রাসেলের কাছে। রাসেল, শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় কি এখন আছে, আর তাদের আসলে প্রত্যাশা কি? দেখুন, আসলে আজকে এই বছরটা আসলে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা উদযাপন করছি। আসলে গতকাল রাত 12টা 1 মিনিট থেকে প্রথম প্রহর থেকে কিন্তু মানুষের শ্রদ্ধা নিবেদন চলছে। তখন প্রায় মধ্যরাত পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের পর আজকে আবার সে সূর্যোদয়ের সাথে সাথেই কিন্তু বর্ণমালা মিছিল নিয়ে সে সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত নাট্য পরিষদ, তারা কিন্তু একটি র্যালি নিয়ে এসে এখানে শ্রদ্ধা নিবেদন শুরু করেন। এখন দুপুর হয়ে গেছে, তারপরেও কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে মানুষ এসে আসলে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন তারা, এবং বলছেন যে এরকম একটি বিশেষ পরিস্থিতিতে আসলে আগে কখনো মাতৃভাষা দিবস উদযাপিত হয়নি। তবে গত 26শে মার্চ বা 16ই ডিসেম্বরের পরে আসলে বেশ জমজমাট ভাবেই এই দিবসটি এবছর উদযাপিত হচ্ছে। তারা প্রত্যাশা করছেন আসলে সবার মধ্যে একটি ভ্রাতৃত্ববোধ জেগে উঠবে, 52-র সেই আত্মত্যাগ যাতে। দর্শক, আমরা সিলেটের খবর জানছিলাম আমাদের সহকর্মী মাহিদুল ইসলাম রাসেলের কাছ থেকে। আমরা এবার বন্দরনগরী চট্টগ্রামে যেতে চাই শোয়েব রহমানের কাছে। শোয়েব, শ্রদ্ধা নিবেদন যারা জানাতে এসেছেন তাদের সমাগম আসলে কেমন দেখছেন, আর বন্দরনগরীতে আর কোনো আয়োজন আছে কিনা এরপরে? তৌহিদ, ব্যাপক সমাগম ছিল। বিশেষ করে ভোরের আলো ফোটার পর থেকে আমরা দেখেছি নানান বয়সের, নানান শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে ছুটে এসেছেন এবং তারা শ্রদ্ধা ভরে জাতিশ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং দিনভর আসলে এই আয়োজনটি চলছে শহীদ মিনারে, এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তারা আসছেন এবং ফুলের শ্রদ্ধা নিবেদন করছেন। এবং তারা গণমাধ্যমের সাথেও কথা বলছেন, অনেকে তারা তাদের প্রত্যাশার কথা জানাচ্ছেন। তারা যেটি বলছেন যে আসলে মায়ের ভাষায় কথা বলার জন্য আমাদের বীর শহীদদের যে আত্মত্যাগ, সেই চেতনার সাথে সেই চেতনা যাতে বাঙালি জাতি লালন করেন এবং সকল ভাষার প্রতি যাতে সম্মান জানান, এবং সেই সাথে বাংলা সকল ক্ষেত্রে যাতে বাংলার ব্যবহার বাংলা ভাষার যে ব্যবহার সেটি যাতে নিশ্চিত হয়, সেটি নিশ্চিত করার জন্য তারা দাবি জানাচ্ছেন। এবং একই সাথে তারা যেটি বলছেন যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে চেতনা নিয়ে আসলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই চেতনায় যাতে তরুণ সমাজ লালন করেন এবং সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা যাতে আগামীর বাংলাদেশ গড়ায় নেতৃত্ব দেন, সেই প্রত্যাশাও কিন্তু তারা জানিয়েছেন। এবং 21-এর প্রথম প্রহরে সিটি কর্পোরেশনের মেয়র প্রথম শহীদ বেদিতে ফুল দেন, এবং এরপরে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও কিন্তু এখানে আসেন এবং তারা ফুলের শ্রদ্ধা জানান। এবং আমরা দেখেছি যে ভোরের আলো ফোটার সাথে সাথে বাবা মারা
তাদের যে ছোট্ট শিশু সন্তান রয়েছেন তাদেরকে কোলে করে নিয়ে এসে তাদেরকে আসলে এই বাঙালির যে গৌরবোজ্জ্বল ইতিহাস সেই ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং হার না মানা যে বাঙালি জাতি সেই ইতিহাস তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এবং এভাবেই কিন্তু দিনভর আসলে এই আয়োজনটি চলছে এবং এই আয়োজনের পাশাপাশি যারা বিভিন্ন স্থানে অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু শহীদ মিনারে শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বীর শহীদদের এবং এই ইতিহাস জানানোর জন্য বিভিন্ন স্থানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা যেমন রয়েছে তেমনি আলোচনা সভাও রয়েছে এবং দিনব্যাপী বিভিন্ন স্থানে কিন্তু এই আয়োজনগুলো চলছে। তৌহিদ, ধন্যবাদ শহীদ আপনাকে।